আপনি কি প্রায়ই বদহজমে ভোগেন? কখনো পেট ফুলে রয়েছে, কখনো গ্যাস হচ্ছে, কখনো অ্যাসিডিটি হচ্ছে, কখনো অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তাহলে কিন্তু আপনার গাট হেলথ পুরোপুরি অনুন্নত। আজকে আমরা জানবো আপনার গাট অর্থাৎ আপনার অন্ত্রের স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়, কি ধরনের খাদ্য গ্রহণ করলে আপনার গাট আরও বেশি স্ট্রং হবে, এবং লাস্টে বিশেষ কটি প্রাকৃতিক টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা প্রপারলি ফলো করলে কিন্তু আপনার গাট কিন্তু স্ট্রং হবে। এবং কিভাবে প্রিবায়োটিক ও প্রোবায়োটিক যুক্ত খাবার আপনারা গ্রহণ করলেই সহজেই আপনার ডাইজেস্টিভ সিস্টেম অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে, আজকে এই ভিডিওটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাট বা অন্ত্র শুধুমাত্র হজমের জন্যই নয়, এটা আমাদের স্কিন বলুন, আমাদের চুল বলুন, বা এটা আমাদের মুড সুইম করা বলুন, অনেক কিছুর ওপর কিন্তু এটা ডিপেন্ড করে। গাটে রয়েছে টিলিয়াম নামক ব্যাকটেরিয়া। সব থেকে বড় কথা, যাদেরকে আমরা বলি গাট মাইক্রোবায়াম। যখন এই ব্যাকটেরিয়াগুলোর ভারসাম্য ঠিকঠাক থাকে তখন কিন্তু আমাদের শরীর ন্যাচারালি সুস্থ থাকে। কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোর ভারসাম্য কিভাবে বিঘ্নিত হয়? ইরেগুলার লাইফস্টাইল, অতিরিক্ত স্ট্রেস নেওয়া, বা ঘুম অনিদ্রা অর্থাৎ ঘুম কম না হওয়া, জল না খাওয়া, এগুলো করলে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধীরে ধীরে উইক হয়ে পড়ে। এদের গাট লাইনিংগুলো কিন্তু ধীরে ধীরে উইক হয়ে পড়ে এবং ফলস্বরূপ এই সমস্যাগুলো আপনি সম্মুখীন হতে থাকেন। প্রথমেই আমরা জেনে নেব কি প্রোবায়োটিক আসলে কি। প্রোবায়োটিক হলো ভালো ব্যাকটেরিয়া, যেগুলো কি করে আমাদের শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। এবং প্রোবায়োটিক যদি আপনারা প্রপারলি নিতে পারেন, মানে প্রোবায়োটিক যুক্ত খাবার, অটোমেটিক্যালি আপনাদের পেটের স্বাস্থ্য অন্ত্র কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে। এই প্রোবায়োটিক কিন্তু আমাদের গাটে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। তো চলুন আজকে জেনে নিই কোন খাবারে আমরা প্রোবায়োটিক পাবো। বিশেষ করে ডেয়ারি প্রোডাক্ট, দইতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পাবো, কিশমিশে প্রোবায়োটিক পাবো, বিভিন্ন রকম হেলদি আচারে আমরা প্রোবায়োটিক পাবো, বিভিন্ন রকম সবুজ সবজির ভেতর আমরা প্রোবায়োটিক পাবো। সুতরাং এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও কেফির, মিসো, স্যুপ বা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট কিন্তু আজকাল পাওয়া যায়, প্রোবায়োটিক সাপ্লিমেন্ট, যেগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পাবো। যারা প্রায়শই গ্যাসের সমস্যা, পেট ফাঁপা বা কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, তাদের জন্য প্রোবায়োটিক কিন্তু খুব খুব হেলদি এবং হেল্প হয়ে থাকে সেই সমস্ত মানুষদের জন্য। তারা কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রোবায়োটিক রাখতে কিন্তু ভুলবেন না। এবার আসা যাক প্রিবায়োটিক। প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হলো আমাদের গাটে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই মানে তন্তুজ ফাইবার জাতীয় খাবার, যেটা কিনা কি করে আমাদের গাটে থাকা ব্যাকটেরিয়াগুলোকে প্রপার ওয়েতে কর্ম করতে, কাজ করতে কিন্তু সাহায্য করে প্রিবায়োটিক। অর্থাৎ প্রোবায়োটিক যেন সুস্থভাবে বাঁচে তার জন্য প্রিবায়োটিক দরকার। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, তার জন্য দরকার প্রিবায়োটিক, মানে এটা যাতে ভালোভাবে বাঁচতে পারে, কাজ করতে পারে, তার জন্য দরকার হচ্ছে প্রিবায়োটিক। তাহলে আমরা জানবো প্রিবায়োটিক আমরা কিসে কিসে পাবো। অনেকগুলো খাবারের কথা জানবো। প্রথমত কলা, বিশেষ করে আধ পাকা কলার ভেতর কিন্তু প্রচুর পরিমাণে কি রয়েছে? প্রিবায়োটিক। এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া আপনারা রসুন, পেঁয়াজ, ওটস, আপেল, এগুলোর ভেতর কিন্তু আপনারা কিন্তু প্রিবায়োটিক পেয়ে যাবেন। এবং এছাড়াও কিসে পাবেন? আলু বোখরা, শাক সবজি বিভিন্ন রকম, এর ভেতরেও কিন্তু আপনারা প্রিবায়োটিক পেয়ে যাবেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, একটা ভালো গাটের রুটিনে কিন্তু সবসময় প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক অবশ্যই রাখা দরকার। আচ্ছা, গাট হেলথকে উন্নত করার জন্য আরও এক্সট্রা 3টে টিপস আমি যেটা দেব বলেছিলাম, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা কাজ করতে পারেন, সকালবেলা উষ্ণ গরম জলের ভেতরে আপনারা কিন্তু লেবু এবং মধু এই দুটো জিনিসকে কিন্তু মিশিয়ে অবশ্যই খেতে পারেন। তাতে আপনার বডির পিএইচ ভ্যালু ঠিক থাকবে, তাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে এবং আপনার গাট কিন্তু ক্লিন হতে সাহায্য করবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, রেগুলার
বিশেষ করে পেটের ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন, কারণ পেটের অ্যাক্টিভিটিগুলো যখন আপনি করবেন, প্রপার যোগা বা এই জাতীয় অ্যাক্টিভিটি, অটোমেটিক্যালি আপনার গাট লাইনিং কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, সহজেই কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু স্ট্রং হবে। সুতরাং এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফার্মেন্টেড খাবার খাওয়ার চেষ্টা করুন, যেরকম দই, ঘরে বানানো আচার, এগুলোর ভেতর আপনারা প্রোবায়োটিক প্রিবায়োটিক দুটোই পাবেন। তো এই 3টে অতিরিক্ত পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও স্ট্রেস কম করা, পর্যাপ্ত ঘুম বা চিনি বা মিষ্টি জাতীয় প্রোডাক্ট বন্ধ করা গাটকে কিন্তু উন্নত হওয়ার পেছনে এই কারণগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানলাম কি করে আমাদের প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আমাদের গাট হেলথকে অনেক অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করে। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি থেকে আপনারা হেল্প পান বা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ভিডিও পেতে। এবং আরেকটি কথা আমি বলবো, যারা নতুন নতুন সাবস্ক্রাইবার, অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা কতটা উপকৃত হচ্ছেন এই ভিডিও থেকে। নমস্কার।